একজন ছেলে ছিল যে এক মুদির দোকানে কাজ করত, কিন্তু সেখান থেকে সে খুব কম মায়না পেত। সে বারবার মালিককে বেতন বাড়ানোর কথা বলতো, কিন্তু মালিক সব সময় না করে দিত। তখন ওই একই দোকানে আরেকটি ছেলেও কাজ করত। সে অমিতকে এক হোটেলের কথা বলে, যেখানে ওয়েটারের দরকার ছিল। ওয়েটারের বেতন অনেক ভালো, আর সে নিজেও সেখানে কাজ করতে যাচ্ছে বলে জানালো। এরপর সেই দ্বিতীয় ছেলে তো চলে যায়, কিন্তু কোথাও না কোথাও অমিতের মাথাতেও এই কথাটা ঢুকে যায় যে যদি ভালো বেতন মেলে তাহলে তাকেও সেখানে কাজ করতে যাওয়া উচিত। এই ভাবনায় সে হোটেলে পৌঁছে যায় এবং ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকে পড়ে। ইন্টারভিউ রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই সে এক মহিলাকে দেখে পুরোপুরি চমকে যায়। কিছুক্ষণের মধ্যে তার পা যেন জমে যায়। তারপরও সে সাহস করে এগিয়ে যায় এবং চেয়ারে বসে পড়ে আর ইন্টারভিউ দেওয়া শুরু করে। ওদিকে সামনে যে মহিলা বসেছিলেন তিনিও অমিতকে চিনে ফেলেন এবং জিজ্ঞেস করতে থাকেন, অমিত, তুমি এখানে কি করছো? এই মহিলা কে ছিলেন আর কিভাবে তিনি অমিতকে চিনতেন, সব সত্যি জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। কলকাতা শহরের এক কলেজে অমিত নামের এক ছেলে পড়াশোনা করত। অমিতের গ্রাম সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল। সে তার বাবা মার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতো। তার বাবা ভালো পরিমাণে পৈতৃক জমি ছিল এবং দুধের ব্যবসা করত তিনি। তাদের দুধের সাপ্লাই প্রায়ই কলকাতা শহরে হতো। যখন অমিত পড়াশোনায় উপযুক্ত হয় তখন তার বাবা তাকে কলকাতায় ওই কলেজে ভর্তি করে দেয়। অমিত সেখানে থেকে পড়াশোনা করছিল। সেই কলেজেই তার ক্লাসে মালা বলে একটি মেয়ে পড়তো। মালার বাবা অটো চালাতেন এবং মালা খুবই সাধারণ পরিবারের একজন মেয়ে ছিল। তার জীবনযাত্রাও খুবই সাধারণ ছিল। ক্লাসে সে না বেশি আলোচনার বিষয় ছিল আর না তো সে কারোর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলতো। তার এক দুটো বান্ধবী ছিল যাদের সঙ্গে সে প্রায় সময়ই নিজের মনের কথা বলতো, আর প্রতিদিন সন্ধ্যায় তার বাবা তাকে নিতে আসতেন। এইভাবে সময় চলছিল। হঠাৎ একদিন ক্লাসের এক দুষ্টু ছেলে জেনে যায় যে মালার বাবা অটো চালান। তখন সে ক্লাসের মধ্যেই মালাকে অটো চালকের মেয়ে বলে খ্যাপাতে থাকে। এর ফলে মালা খুবই লজ্জিত বোধ করে। তখন ক্লাসে থাকা অমিত ওই ছেলেটিকে ধমক দিতে শুরু করে এবং বলে, একজন মানুষকে এইভাবে অপমান করার তোমার কোনো অধিকার নেই। এরপরে সেই ছেলেটি পাল্টা জবাব দেয় এবং সেই ছেলেটিকে নিয়ে অর্থাৎ অমিতকে নিয়েও হাসাহাসি করতে থাকে। আসলে ওই বাজে ছেলেটির বাবা একজন সরকারি অফিসের পিয়নের কাজ করত এবং বড় অফিসারদের জল দেওয়ার দায়িত্ব ছিল তার হাতে। তখন অমিত তাকে বলে ওঠে, তুই কি বড় বাপের ছেলে? তোর বাবাও তো ছোট্ট চাকরি করে, অফিসারদের জল দেয়। এভাবেই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করলো। এরপর যখন অমিত দেখে যে ওই বাজে ছেলেটি আবারও ওই শান্ত নীরব মেয়ে অর্থাৎ মালাকে অপমান করছে, তখন সে তাকে ধমক দিতে শুরু করে এবং বলে, তুই কোনো বড় লোকের ছেলে না রে, তোর বাবাও তো একজন সাধারণ চাপরাশি, সুতরাং তুই কেন এত বড় বড় কথা বলছিস? এই মেয়েটার উপর তুই কেন অযথা উল্টোপাল্টা কথা বলে ওর মনটা খারাপ করছিস? এ কথা শুনেই সেই বাজে ছেলেটি চুপ করে যায়। কিন্তু এই ঘটনার পর মালার মনে অমিতের জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়ে যায় এবং সে মনে মনে অমিতকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকে মালা অমিতের সঙ্গে বসতে শুরু করে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। এই আলাপ আলোচনা দিন দিন বাড়তে থাকে, আর এই আলাপ আলোচনার মধ্যেই অমিতের মনেও মালার জন্য ভালোবাসার অনুভব জন্ম নেয়। তবে এখনো পর্যন্ত কেউই কারো সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেনি। দুজনেই চোখে চোখে অনেক কথা বলল, অনেক অনুভব আদান প্রদান করলো, কিন্তু কেউই সাহস করে নিজের মনের কথা বলতে পারছিল না, কারণ কেউই চাইছিল না যে তার প্রস্তাবে অন্যজন কষ্ট পেয়ে সম্পর্কটা নষ্ট করে ফেলুক। ঠিক সেই সময়ে যখন মালা অমিতকে ভালোবাসতে শুরু করেছে তখন তার বাবা তার জন্য একটা ছেলে খুঁজে বার করেন এবং মালার বিয়ে ঠিক করে ফেলেন।
একদিন মালা যখন বাড়িতে যায় তখন সে শুনতে পায় যে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে। এটা শুনে মালা খুব কষ্ট পায়, কিন্তু সে তার বাবার বিরুদ্ধে কিছুই বলতে পারে না, কারণ তারা খুব গরিব ছিল এবং সে এটাও তো জানতো না যে অমিত তাকে ভালোবাসে কি না। বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলার মতো তার সাহস হয়ে উঠল না। এই কারণে মালা চুপচাপ সে বিয়েতে রাজি হয়ে যায়। সময় ধীরে ধীরে এগোতে থাকে, আর সেই সময়েই অমিত মালাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করে। একদিন সে ঠিক করে আজ কলেজে গিয়ে সে মালাকে নিজের ভালোবাসার কথা বলেই দেবে। এই ভাবনাতেই অমিত পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলে, কিন্তু তখনই হঠাৎ সে জানতে পারে মালা কলেজে আর আসবে না, কারণ তার বিয়ে হতে চলেছে। তার বিয়ের নিমন্ত্রণপত্র সে তার বন্ধুদের কাছে দিয়ে গেছে। সে সরাসরি অমিতের কাছে কিছু বলতে পারেনি, তাকে কার্ড দিতে পারেনি। অমিত কলেজের সবার সঙ্গে হেসে খেলে মিশত আর সবার মুখে হাসি ফোটাতো। সে শুধু ক্লাসেই বিয়ের নিমন্ত্রণ করেছিল, কিন্তু অমিতের নিমন্ত্রণটা যেন একটু বেশি স্পেশাল ছিল। এই ঘটনার পর অমিতের সব স্বপ্ন ভেঙে যায়। সে মনে মনে হাজার কথা ভেবেছিল, কিন্তু সব কথা একসঙ্গে তার ধূলিসাৎ হয়ে যায়। সময় কেটে যায়, আর সেই সময়ে মালার বিয়ের দিনও এগিয়ে আসতে থাকে। বিয়ের দিন অমিত নিজের বাড়িতে বসেছিল। তখনই তার কিছু বন্ধুবান্ধবরা তাকে ফোন করে বলে, কিরে, মালার বিয়েতে যাবি না? অমিত জানায় যে তার এই বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তখনই তার বন্ধু বলে, দেখ, মালা তোকে খুব ভালোবাসতো, আমরা সবই জানি। এখন তুই যদি ওর বিয়েতে না যাস তাহলে মালা মনে মনে খুবই কষ্ট পাবে। আর দেখ, তুই যদি ওকে সত্যিই ভালোবাসিস তাহলে ওকে বিয়ের দিন কষ্ট দিস না, তোর ওখানে যাওয়া উচিত। তখন অমিত বলে, কেন? আমি ভালোবাসি বলেই কি আমার যেতে হবে? সে জবাব দেয়, হ্যাঁ, কারণ যদি তুই সত্যিকারের ভালোবাসিস তাহলে আজ মালার জীবনের এত বড় একটা দিনে তুই সেখানে যাবি আর তার মনকে দুঃখের হাত থেকে রক্ষা করবি। তুই যদি ওর কাছে যাস তাহলে ও একটু হলেও শান্তি পাবে, ভাববে তুই এতটাও বেশি কষ্ট পাসনি। বন্ধুর সেই কথা অমিতের মনে গেঁথে যায়। এরপর সে বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সব প্রস্তুতি নিয়ে সে মালার বিয়েতে পৌঁছায়, কিন্তু যতবারই মালাকে দেখে তার মনে খুব কষ্ট হচ্ছিল। সে কষ্টে আড়ালে কাঁদছিল, কিন্তু মুখে সকলের সামনে মিথ্যে হাসি রাখছিল। এদিকে মালাও যখন অমিতকে দেখে তখন ভেতর থেকে তার কিছু একটা অনুভব হচ্ছিল। তার মনে হচ্ছিল সেই সমস্ত বন্ধন ছিঁড়ে যেন তার কাছে চলে যায়, কিন্তু পরিবারের মান মর্যাদা তার পা আটকে ধরেছিল। এরপর মালার বিয়ে হয়ে যায় সেই ছেলেটির সঙ্গে যাকে তার বাবা বেছে নিয়েছিলেন। বিয়ের পর মালা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। কোনো রকম সমস্যা হয় না। সে ভালোভাবেই সংসার সামলাতে থাকে, সময় কাটতে থাকে। মালার বিয়ের প্রায় ৬-৭ মাস কেটে যায়। হঠাৎ করেই একদিন তার স্বামীর খুব শরীর খারাপ হয়। ডাক্তারের কাছে দেখানোতে জানা যায় যে ওনার ব্লাড ক্যান্সার আছে, আর এখন ওনার ৩য় স্টেজ চলছে। এখন আর কোনোভাবেই কিছু করা যাবে না। এই বিষয়টি জানার ২ মাসের মধ্যেই তার স্বামীর মৃত্যু হয় এবং এক ঝটকায় মালা বিধবা হয়ে যায়। তার পুরো জীবন যেন বরবাদ হয়ে যায়। তার উপর একসঙ্গে দুঃখের পাহাড় ভেঙে পড়ে। স্বামীর মৃত্যুর পর তার স্বামীর বড় ভাই মালাকে বলতে শুরু করে, এখন তো তোর স্বামী নেই, তুই এখানে কি করবি? তুই তোর বাপের বাড়ি ফিরে যা, চাইলে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু কর। এ কথা শুনে মালা আপত্তি জানিয়েছিল, কিন্তু তার শ্বশুর শাশুড়িও তাকে এ কথাই বলেছিল এবং সেখান থেকে তাকে নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তবে তারা কখনোই মালার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তারা মালার কষ্টটা বুঝেছিল। তারা বলেছিল, তোর কাছে এখনো সমস্ত জীবন পড়ে আছে, তুই এইভাবে এখানে সারাটা জীবন থেকে কি পাবি? তার থেকে বাড়িতে যা, গিয়ে নতুন করে জীবন শুরু কর। মালা তাদের কথা শুনেছিল এবং সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায়। এরপর থেকে মালা নিজের বাবার কাছেই থাকতে শুরু করে,
কিন্তু কোনো কিছুতেই যেন তার মন বসতে চাইতো না। ঠিক তখনই মালার মাসির মেয়ে, যার বিয়ে এক বড় ব্যবসায়ীর সঙ্গে হয়েছিল, সে মালার সঙ্গে দেখা করে। সে যখন জানতে পারে যে মালার স্বামী হঠাৎ করেই মারা গেছে, তখন মালার প্রতি তার খুবই সহানুভূতি জন্মায়। মালা যখন তার মাসির মেয়েকে দেখে, তখন সে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মালার মাসির মেয়েও তাকে সান্ত্বনা দেয় আর বলে, কিচ্ছু হবে না বোন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, আমি তোকে একটা ভালো ছেলে খুঁজে দেব, আর তারপর তোরা বিয়ে করে আবারও জীবন শুরু করবি। একথা শুনে মালার চোখে জল চলে আসে। সে নিজের চোখের জল মুছে বলে, না বোন, আমি আর কারোর সঙ্গে বিয়ে করতে চাই না। একবার বিয়ে তো করে দেখলাম, আমার ভাগ্যে হয়তো স্বামীর সুখ লেখা নেই, তা না হলে এই কয়দিনের মধ্যে আমার সঙ্গে এমনটা হতো না। তার থেকে বরং আমি এখন নিজের জীবন নিজেই শুরু করব, নিজের পায়ে দাঁড়াবো আর নিজে কোনো একটা কাজ শুরু করব, স্বাবলম্বী হব। একথা শুনে মালার মাসির মেয়ে প্রথমে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মালা কোনো কিছুতেই কিছু বুঝতে চাইছিল না। সে বলে, না, এবার আমি নিজের শক্তিতে বাঁচব, আর বিয়ে করব না। তখন মালার মাসির মেয়ে বলে, ঠিক আছে বোন, যদি এমনটাই ঠিক করিস তাহলে আমি তোর সঙ্গ দেব। মালা বলতে থাকে, হ্যাঁ দিদি, তোকে তো দরকার হবেই, কারণ তুই তো জানিস বাবার এমন কিছু একটা ইনকাম নেই। ওই সাধারণ অটো চালিয়ে সংসার চালানোর পর আমার পেছনে খরচ করার মতো ওনার কাছে বেশি টাকা পয়সা তো বেঁচেও থাকে না। তাই তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করিস, তাহলে আমি নিজের একটা কাজ শুরু করতে পারি, আর যখন আমার কাজ ভালো চলবে তখন আমি তোর টাকা ফিরিয়ে দেব। একথা শুনে মালার বোন তার সাহায্যের জন্য রাজি হয়ে যায়। সে নিজের স্বামীর সঙ্গে আলোচনা করে, প্রায় 2.5 লক্ষ টাকা সে মালাকে সাহায্য করেছিল। সেই টাকায় মালা শহরের মধ্যেই একটি ছোট্ট ধাবা খুলে ফেলে, যেখানে সে কিছু শ্রমিক রাখে এবং ধীরে ধীরে রোজগার করতে শুরু করে। মালার ছোটবেলা থেকেই নিজের ব্যবসা করার খুব শখ ছিল। সে বেশিরভাগ সময় নিজের ব্যবসা করার কথাই ভাবতো বড় হয়ে সে নিজের একটা ব্যবসা দেবে। এখন যেহেতু সে জায়গা ভাড়া নিল এবং টাকা খরচ করে নিজের ধাবা খুলল, তখন সে এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন করার সুযোগও পেয়ে গেল এবং ছোটবেলার স্বপ্ন তার পূরণ হতে লাগলো। ধাবায় নতুন নতুন পদ্ধতির প্রয়োগ করতে লাগলো, যার ফলে প্রায় 1 বছরের মধ্যেই তার ধাবা অনেক উন্নতি করে এবং সে তার বোনের কাছ থেকে নেওয়া সব টাকা তাকে ফেরত দিতে পারে। এরপর কিছুদিন আরও কাজ চালিয়ে যাওয়ার পর সে ধাবা থেকে ভালো আয় হতে শুরু করে। এরপর মালা ভাবে তার এই ব্যবসাটিকে আরও বড় পর্যায়ে নিতে হবে। কিছু টাকা খরচ করে সে এক ভালো লোকেশন ও একটি জায়গা কিনে ফেলে এবং সেখানে একটি বিল্ডিং তৈরি করার কাজ শুরু করে। প্রায় 3 বছর কেটে যায় আর সেই 3 বছরের মধ্যেই বিল্ডিং তৈরিও হয়ে যায়। সেই বিল্ডিংয়ের ভেতরে মালা একটি 5 স্টার হোটেল খুলে ফেলে, যেখানে দারুণ পরিষেবা দেওয়া হয় এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়। কয়েকদিন কাজ করার পর হোটেলে আরও স্টাফের প্রয়োজন হয়ে পড়ে, তাই মালা একটি ভ্যাকান্সি ঘোষণা করে, যেখানেও একটা ওয়েটারের বেতন ছিল 25,000 টাকা। এই ভ্যাকান্সির খবর একটি ছেলের কাছে পৌঁছায় যে একটি মুদি দোকানে কাজ করত। সেখানেই তার সঙ্গে কাজ করত আরেকজন ছেলে, যার নাম ছিল অমিত। আর এই অমিতই সেই অমিত যে কলেজ জীবনে মালাকে ভালোবাসত। অমিত যখন শোনে যে সে 25,000 টাকা বেতন পাওয়ার মতো কাজ করছে, তখন তারও ইচ্ছে হয় এবং সেও ওই ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। সে যখন ইন্টারভিউ হলে ঢোকে, তখন তার সামনে মালাকে বসে থাকতে দেখে। তাকে দেখেই অমিত থমকে দাঁড়িয়ে যায়, কারণ সে সাথে সাথে মালাকে চিনে ফেলে। ওদিকে মালাও অমিতকে দেখে চিনে ফেলে, কিন্তু সে সঙ্গে সঙ্গে কিছু বলে না, কারণ মালা জানতো অমিত এক সময় একটি ভালো ঘর থেকে আসতো। তাহলে এখন তার এমন কি অসুবিধা হয়ে গেল যে তাকে ওয়েটারের চাকরি করতে হবে? এই সমস্ত কথা ভেবে মালার মনে বিভিন্ন রকম প্রশ্ন চলছিল। তখনই মালা অমিতকে ডেকে জিজ্ঞেস করলো, বলল, হ্যাঁ বলো, তোমার কি কি যোগ্যতা আছে আর তুমি কেন এই চাকরি করতে চাও?
তখন অমিত ইন্টারভিউ দিতে শুরু করে এবং বলে, ম্যাডাম এই চাকরি আমার খুব দরকার, সেই জন্যেই আমি এই চাকরি করতে চাই। অমিত ভাবে হয়তো মালা তাকে চিনতে পারেনি, কিন্তু মালা চুপচাপ ইন্টারভিউ নেয় আর বলে, ঠিক আছে, তুমি আগামীকাল থেকে চাকরিতে যোগ দিতে পারো, তোমাকে 25,000 টাকা বেতন দেওয়া হবে, সৎভাবে আর মন দিয়ে কাজ করো। এরপর অমিত চুপচাপ উঠে চলে যায়। তার মনে তখন অনেক প্রশ্ন ঘুরছিল। এ তো একজন অটো ড্রাইভারের মেয়ে ছিল, এখন এত বড় হোটেলের কিভাবে মালিক হয়ে বসলো। এই সমস্ত কথা সে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে ভাবছিল তার স্বামীর কি এই হোটেলটা? যদি তাই বা হয় তাহলে তার স্বামী কোথায়? আসলে অমিত তো জানতো যে তার স্বামী একটি অন্য জায়গায় কাজ করে, অর্থাৎ অন্য শহরে কাজ করে। তাহলে এখন এই শহরে এসে হোটেল খুলল কেন? এইসব ভাবতে ভাবতে সে রাস্তা থেকে হেঁটে চলেছিল। ঠিক তখনই মালা নিজের গাড়ি করে সেখান থেকে যাচ্ছিল। অমিতকে রাস্তায় দেখে মালা তার সামনে গাড়িটি থামায় আর বলে, অমিত, তোমার কি একটু সময় আছে? যদি সময় থাকে তাহলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এই কথা শুনে অমিত বুঝে যায় যে মালা তাকে চিনে ফেলেছে এবং সে তার সঙ্গে কথা বলতে চায়। তখন সে বলে, হ্যাঁ মালা, আমারও তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আমি তো ভাবছিলাম তুমি হয়তো আমাকে চিনতেই পারোনি, আসলে অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছো তুমি। এ কথা শুনে মালা হেসে ফেলে। তারপর দুজনে মিলে একটি পার্কে গিয়ে বসে। তারা দুজনে কথা বলা শুরু করে। কথার মাঝে মালা অমিতকে জিজ্ঞেস করে, অমিত, তোমাদের তো ভালোই পরিবার ছিল, পৈতৃক জমি জমা ছিল, তোমাদের তো ভালো বড় দুধের ব্যবসা ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো যে তুমি ওয়েটারের কাজ করতে এলে? মালার এই কথা শুনে অমিত কিচ্ছু বলল না, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলতে থাকে, মালা, এ তো সময়ের ফের, আর সময়ই এখন এমন খেল দেখিয়েছে। আমার বাবা যখন ছিলেন তখন পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসা আমার কাকারা দখল করে নেয় আর আমাকে আর মাকে সমস্ত ব্যবসা থেকে উৎখাত করে। ওদের বিরুদ্ধে আমরা আইনে মামলাও করেছিলাম, কিন্তু তাতে কোনোই লাভ হয়নি, বরঞ্চ ওরা ষড়যন্ত্র করে আমাদেরকে গ্রাম ছাড়া করলো। এদিকে বাবা মারা যাওয়ার পর পরিবারের বড় ছেলে হিসেবে আমার কাঁধেই সমস্ত দায়িত্ব এসে পড়ে। তখন থেকে আমি এই শহরে থেকেই কাজ করছি, আর সবার আগে একটা মুদিখানার দোকানে কাজ করছিলাম। সেখান থেকে জানতে পারি যে এখানে ভালো টাকা বেতন দেওয়া হচ্ছে, তাই এখানে ওয়েটারের কাজ করতে চলে আসলাম। কিন্তু মালা, কিছুদিন আগে আমার মায়েরও শরীর খুব খারাপ হয়ে গেছিল আর আমার মাও মারা গেছেন। আগে যেখানে কাজ করতাম সেখানে মালিককে বারবার বলেছিলাম আমাকে বেতন বাড়িয়ে দিতে, কিন্তু তিনি কোনোভাবেই বেতন বাড়াতেন না। তখনই এই হোটেলের কথা শুনতে পারি। আসলে ওখানে আমাকে 15,000 টাকা মায়না দিচ্ছিল, আর এখানে প্রায় 25,000 টাকা মায়না, আর খাটনিও ওখানের থেকে অনেক কম। তাই ভাবলাম এখানে যদি চাকরিটা পেয়ে যায় তাহলে একটু সুবিধা হবে। এই কথা শুনে মালা একটু মন খারাপ করে ফেলে। এরপর সে অমিতকে জিজ্ঞেস করে, তোমার বিয়ে হয়েছে? অমিত উত্তর দেয়, না, বিয়ে ইচ্ছে করেই করিনি। প্রথমে তো ভেবেছিলাম যে ছোট বোনকে বিয়ে দিয়ে দিই, তারপর ভাববো, কিন্তু এখন মনে হয় বিয়েটি আমার জন্য নয়। সেসব চিনতে আমি মন থেকে ছেড়েই দিয়েছি। আমি জীবনে বিয়ে করতে চাই না। মালা তখন জানতে চায়, কেন বিয়ে করতে চাও না? এর পেছনে কোনো কারণ আছে? কিন্তু অমিত সে বিষয়ে কিচ্ছু বলে না। সে তার কথা এদিক ওদিক ঘুরিয়ে দেয়। এরপর অমিত মালার দিকে তাকিয়ে একটি প্রশ্ন করে। সে বলে, তোমার তো অন্য শহরে বিয়ে হয়েছিল না, তাহলে তুমি এই শহরে এসে হোটেল খুললে কেন? তখন মালা পুরো কাহিনী তাকে বলে, কিভাবে তার স্বামীর মৃত্যু হয়, কিভাবে সে মাসির মেয়ের সাহায্য নিয়ে ব্যবসা শুরু করে এবং কিভাবে তার শ্বশুরবাড়ির লোক তাকে সেখান থেকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে ওই শহরে থেকে নিজের সময় কাটাতে শুরু করে। অমিত যখন মালার মুখে একথা শুনে তখন তার খুব খারাপ লাগে। এরপর তারা দুজনেই একে অপরের দুঃখ ভাগ করে নিতে চায়।
তারা বলে যদি কিছু হয় ভালোর জন্যেই হয়, আর কোনো দুঃখ নেই, জীবনকে সুন্দরভাবে কাটাতে হবে। এইসব ভাবনা নিয়েই মালা আর অমিত একসঙ্গে সেই হোটেলে কাজ করতে থাকে। দুজনেই একে অপরকে খুব ভালোভাবে চিনত, তাই তারা দুজনে মিলেমিশে সুন্দরভাবে কাজ করত। মালার কাছে অমিত দিন দিন আরও বেশি স্পেশাল হয়ে ওঠে এবং মালা তার বেশিরভাগ সময় অমিতের সঙ্গেই কাটায়। হোটেলের অন্যান্য কর্মীদের মধ্যেও এই খবর ছড়িয়ে পড়ে, ওদের মধ্যে কিছু একটা চলছে। এই গুজব একসময় মালার কানেও আসে, কিন্তু সে এ নিয়ে বিশেষ কিছু ভাবে না। দিনগুলো এইভাবেই কেটেছিল। একদিন হঠাৎ করে অমিতের এক পুরনো বন্ধু, যে মালা আর অমিতের সম্পর্কে খুব ভালো মতোই জানতো, সে তার স্ত্রীকে নিয়ে হোটেলে আসে। সে জানে না যে এই রেস্টুরেন্টটি আসলে মালার, আর অমিত এখানে ওয়েটারের কাজ করে। তারা একটি টেবিলে বসে এবং খাবারের অর্ডার দেয়। অর্ডার করা খাওয়ার ওয়েটার এনে দেয়, কিন্তু সেই খাওয়ারে কিছু সমস্যা থাকে। তখন সে জোরে জোরে চিৎকার করে ম্যানেজারকে ডাকতে থাকে। এই সময় মালা সেখানে আসে। ছেলেটি মালাকে দেখেই চমকে ওঠে আর বলে, মালা, তুমি এখানে কি করছো? মালা বলে, আমি এখানে ম্যানেজার। এখানে কেন এসেছো? কি হয়েছে? তুমি ম্যানেজারকে কেন ডাকলে? সে বলল, খাবারে একটু সমস্যা ছিল, তবে যদি এই হোটেল তোমার হয় তবে সমস্যা নেই, আমরা ঠিক ম্যানেজ করে নেব। এরপর মালা আর তার মধ্যে কথাবার্তা শুরু হয়। ঠিক তখনই অমিত ফিরে আসে ওয়েটারের পোশাকে। আসলে মালা তাকে বাইরে কিছু একটা কাজে পাঠিয়েছিল। তখন বন্ধু অমিতকে দেখেই অবাক হয়ে যায় আর মালাকে জিজ্ঞেস করে, এটা তো অমিত না? মালা বলে, হ্যাঁ, এ অমিত। ও কিছু সমস্যার মধ্যে ছিল, তাই আমি ওকে চাকরি দিয়েছি। ওখানে তার স্ত্রীও ছিলেন। তারা অমিত আর মালার নাম একসঙ্গে শুনেই কিছু পুরনো কথা মনে করতে শুরু করেন। তখন স্ত্রী বলে ফেলেন, এটা কি সেই অমিত আর মালা যারা একে অপরকে খুব ভালোবাসতো? আরে অমিত তো মালাকে খুব ভালোবাসতো, তাই না? কিন্তু বেচারা কোনোদিনও বলতেই পারেনি। এটাই তো তুমি আমাকে বলেছিলে, তাই না? এই কথাগুলো মালার কানে আসে এবং সে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। ছেলেটি তার স্ত্রীকে চুপ করতে বলে। সে বলে, চুপ করো প্লিজ, এখন এখানে এই সমস্ত কথা কেন বলছো? কিন্তু মালা জিজ্ঞেস করে, আচ্ছা, আমাদের দুজনের ব্যাপারে তুমি ঠিক কি কি জানো বলো তো? মেয়েটি প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু মালা যখন জোর করে তখন মেয়েটি বলে, কলেজের সময় অমিত তোমাকে খুব ভালোবাসতো। আসলে অমিত আর আমার স্বামী তো খুব ভালো বন্ধু ছিল, তাই অমিত নিজের সমস্ত মনের কথা তাকে বলতো। যেদিন তুমি বিয়ের কার্ড হাতে কলেজে সকলকে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিলে, আসলে সেদিনই অমিতও নিজের মনের কথা, নিজের ভালোবাসার কথা তোমাকে জানাতে চেয়েছিল। কিন্তু তুমি তাদের হাতে যখন কার্ডটি ধরিয়ে দিলে তখন সে চুপ করে গেল। একথা শুনে মালার চোখে জল চলে আসে। অমিতের বন্ধু তখন বলে, মালা, কি হলো? তুমি কাঁদছো কেন? মালা হেসে বলে, না না, কিছু না, কলেজের কথা মনে পড়ে গেল। এরপর তারা কিছুক্ষণ বসে থাকে। মালা অমিতকে ডেকে আনে। অমিত তার বন্ধুকে দেখে খুব খুশি হয় এবং তাকে তার বিয়ের অভ্যর্থনা জানায়। তারা একসঙ্গে খাবার খায় এবং তারপর তার বন্ধু নিজের স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় যখন অমিত ছুটি নিয়ে বেরোতে যাচ্ছে, তখন মালা তাকে ডাকে এবং নিজের কেবিনে বসতে বলে। মালা বলে, অমিত, যদি তোমার খারাপ না লাগে তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে পারবে? এ কথা শুনে অমিত পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, মালা, তুমি কি বলছো? তুমি এখানে ম্যানেজার আর আমি একজন সাধারণ ওয়েটার, আমার বিয়ে কিভাবে তোমার সঙ্গে হবে? তখন মালা বলে, কেন করতে পারবে না তুমি আমাকে বিয়ে? আগে তো তুমি আমাকে অনেক ভালোবাসতে। এক সময় তুমি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলে আর আমি ছিলাম একজন টোটো ড্রাইভারের মেয়ে। তখন তুমি আমাকে ভালোবাসতে পেরেছিলে, তাহলে আজ আমি একটু ভালো জায়গায় গেছি তাই তুমি আমাকে ভালোবাসতে পারবে না? তুমি আমার থেকে নিজেকে ছোট ভাবছো? তোমার মন বড় আর আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হও। অমিত তখন কিছু বলতে চায় না, সে এদিক ওদিক কথা ঘোরাতে থাকে। তখন মালা স্পষ্ট বলে দেয়, তোমার যে বন্ধু আজ এসেছিল তার স্ত্রী আমাকে সব কিছু বলেছিল।
তখন আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমি একা। আর এখন আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কি আমাকে বিয়ে করবে? অমিত, তুমি যদি আজও মনে করো যে আমি তোমার যোগ্য, তাহলে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে? অমিত রাজি হয়ে যায় বিয়ের জন্য। আর যখন দুজনে বিয়ে হয় তখন পুরো শহরে এক গুজব ছড়িয়ে পড়ে। এক নারী যে একটি বড় হোটেলের ম্যানেজার, বড় হোটেলের মালিক, সে এক সাধারণ ওয়েটারের সঙ্গে বিয়ে করেছে। কিন্তু যখন মানুষ এই বিয়ের পেছনের গল্পটা জানতে পারে তখন সবার মুখ বন্ধ হয়ে যায়। সবার মুখে একটাই কথা থাকে, এমন সত্যিকারের ভালোবাসা আজকালকার দিনে দেখা বিরল। একদিন যেই ছেলেটি তার ভালোবাসার মানুষকে হারিয়েছিল, আজ ঈশ্বরের কৃপায় সে আবারও তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে। এরপর মালা অমিতের পরিবারকে নিজের দায়িত্বে নিয়ে নেয়। এখন হোটেলে অমিত শুধুই একজন ওয়েটার নয়, সে এখন হোটেলের একজন মালিক এবং সে অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো হোটেলের দায়িত্ব সামলায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মনোবলের বৃদ্ধি করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও এইভাবেই নিয়ে আসতে পারি। বন্ধুরা, এই গল্প বলার উদ্দেশ্য কখনো কাউকে কষ্ট দেওয়া নয়। এই গল্পগুলো আপনাদের শোনানো হয় যাতে আপনারা কিছু না কিছু শিখতে পারেন এবং নিজেদের জীবনে তা কাজে লাগাতে পারেন। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো শিক্ষামূলক গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।